আইন প্রণয়নের পূর্বে অন্তর্বর্তী সরকারের সেই বৈধতা রয়েছে কিনা তা জনগণের কাছে প্রমাণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বিগত সরকারের সময় গুমের সঙ্গে জড়িতদের সাজা নিশ্চিতের পাশাপাশি সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করবে সরকার। এদিন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর প্রয়োজনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বিশিষ্টজনেরা। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির তথ্য মতে পতিত স্বৈরাচারের শাসনামলে কমপক্ষে ৩৫০০ মানুষ গুমের শিকার হয়েছেন। আর আয়নাঘরের ভয়াবহ স্মৃতি এখনো দাঁড়িয়ে বেড়ায় ভুক্তভোগীদের। এমন বাস্তবতায় গুম বিষয়ক আইন নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। মতবিনিময় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপন করা হয়। উত্থাপিত খসড়ার মূল্যায়নে নিজেদের পাল্টাপাল্টি অবস্থান তুলে ধরেন বিশেষজ্ঞরা। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, আমরা আশা করি কোনো গুম হবে না। এইভাবে একটা সেটআপ আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারী। এইটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিশন রাখতে হবে আমাদেরকে, সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে? আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে। এই আইনটার প্রয়োজনীয়তা আছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা কি বেকার বসে থাকবে কিনা। তা না হলে বিপুল সংখ্যক অপরাধ বিচারের বাইরে থেকে যাবে, যেটা বাংলাদেশকে একটা জেনারেশন ধরে ভোগাতে থাকবে। উই ও ইট টু দ্য ফ্যামিলিজ, ভিকটিম ফ্যামিলিজ, যে তারা আশা করবেন প্রত্যেকটা তাদের ক্ষেত্রে যারা বিচার চাচ্ছেন তার একটা যৌক্তিক সমাপ্তি যেন ঘটে। তবে সবাইকে ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন এই চিন্তাবিদ। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের কাছে। বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আরেকটি কমিশন গঠনের তথ্য জানান আইন উপদেষ্টা। আমরা সবকিছুই আপনার খুব কনফ্রন্টেশনাল ভাবে নিষ্পত্তি করতে যাই, মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়, এ লক্ষ্যে মতবিনিময়ে উঠে আসা পরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।